পরে কুরবানি করতে পারবে এমন অবস্থা হবে। এমন অবস্থায় মানবতার কুরবানি এবং ওসিয়তের কুরবানি যদি হয় কারণ তাহলে এই কুরবানির গোশত নিজেও খাবে না এবং নিজের ছেলে সন্তান ঘরের পরিবারে কাউকে খাওয়াতে পারবে না। এটা সম্পূর্ণটাই ফকির মিসকিনদের মাঝে দরিদ্রদের মাঝে বন্টন করে দিতে হবে। আর যেটা আমাদের অর্থের কারণে সাহেবে নেতা হওয়ার কারণে মালদা হওয়ার কারণে ওয়াজিব হয়, স্বাভাবিক কুরবানি যেটা আমাদের উপর ওয়াজিব হয়েছে, এই কুরবানির পশু এই গোশত নিজে ভক্ষণ করব এবং নিজের পরিবার পরিজনকে ভক্ষণ করব, নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছেন তাদেরকে ভক্ষণ করব এবং যারা দরিদ্র রয়েছেন সমাজের একটা বন্ধন হিসেবে আমরা সুন্দরভাবে করেছে মিটিং বন্ধন সেটা করতে পারি। এবং এই ব্যাপারে উত্তম হলো যদিও আপনারা কোরবানি গোশত 3 দিনের উপর রাখতে পারবেন, এই খাদ্য দ্বারা সাবেত হয়ে গেছে, কিন্তু তারপরেও এটা হলো বেশি দিন না রাখা। বেশি দিন রাখার দ্বারা কি ফায়দা? সবাই মিলে খাইলাম, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সবার মাঝে বন্ধন করে দেবো। এমন যদি হয় যে আমার পুরো গোড়া এটা আমি ফিটিং করে রেখে দিলাম, বাকিটাকে খেলো না, এটা তো আমাদের একদম ঠিক আছে। আপনারা আপনি খেতে পারবেন, এই মশলা আপনার সুযোগ আছে, তবে এটা কাম্য নয়। বস্তু হিসেবে আমাদের যদি যেহেতু বস্তু খাওয়ার উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য যেহেতু বস্তু খাওয়া নয়, সেই হিসেবে আমরা কি করবো না, আমরা এটা মানে নিজেরা বস্তু খেতে পারবো কিন্তু নিজেরা ফিটিং করে রেখে দেওয়া এটা শরীয়তের পরিপন্থী একটা কাজ। মাঝে বলছেন মানে সম্মানিত উপস্থিতি, এখনো যারা নিজেদের ব্যক্তিগত কাজে ব্যস্ত রয়েছি, আমরা নিজেদের কাজ থেকে বাইরে হয়ে আর মাত্র 10 মিনিট সময় আছে, আমরা এরপরে জামাত অনুষ্ঠিত হয়ে যাবে। আপনারা সকলেই খুব দ্রুত চলে আসুন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে বস্তুর বন্ধনে কিছু করতে রয়েছে। পশু জবাইয়ের ক্ষেত্রে কিছু আমাদের মাসলা জেনে রাখা দরকার। পশু জবাই করার পরে যদি কোনো কষায়